আমার সিয়াম আঙ্কেল অনেক পছন্দ, অনেক ফাইটিং ছিল, অনেক হ্যান্ডসাম, আমার অনেক পছন্দ তাকে। প্রিন্সের 12টা বাজে দিচ্ছে পরিচালকে। আমার এই ডায়লগটা ভালো লাগছে যে ঝিল্লু খায়া ফেলা, তারপর যে ঝিল্লুর এন্ট্রিটা হয় এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি রাক্ষস সিনেমা দেখতে আসছি। আমার সিয়াম আঙ্কেল অনেক পছন্দ, অনেক ফাইটিং ছিল, অনেক হ্যান্ডসাম, আমার অনেক পছন্দ তাকে। আমার এই ডায়লগটা ভালো লাগছে যে ঝিল্লু খায়া ফেলা, তারপর যে ঝিল্লুর এন্ট্রিটা হয় এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, তাই আমার দেখার ইচ্ছা আছে। সিয়াম ভাই আমার অনেক ফেভারিট, এই কারণে আমি রাক্ষস দেখতে চাই, আর যেহেতু ঝিল্লু আছে তো আরো বেশি দেখতে চাই। প্রিন্সের 12টা বাজে দিচ্ছে পরিচালকে, আর যদি পাইতাম আমার হেলমেট দিয়ে বেড়াইতাম। আর এখন রাক্ষসে টিকিট কাটবো, রাক্ষস দেখে মানে পয়সাটা উসুল করবো। আর হচ্ছে গত 4 বছরের মধ্যে সাকিব খান উচিত ছিল ভালো কি নিয়ে করার জন্য পরিচালকের, কিন্তু ওই যে পরিচালক মানে গল্প ভালো কিন্তু গুছাতে পারে নাই, কই থেকে কলিয়া যায় নিজে বলতে পারবো। বাট অ্যাকশন খুব ভালো ছিল, বিরতির এক পর্যন্ত গল্প ঠিক ছিল, এরপরে একদম শেষ করে দিচ্ছে। রাক্ষসের প্রতি এবার ইন্টারেস্ট অনেক। প্রিন্স নাকি ভালো হয় না সবার মুখ থেকে শুনতেছি, তাই প্রিন্স দেখবো না, রাক্ষস দেখবো ইনশাল্লাহ। রাক্ষসের ট্রেজারটাই ভালো লেগেছে অনেক, এবং যে ডাবিং গুলা আবার মূলত জিল্লু আছে নাকি মুভিতে, এর জন্য এটাই দেখতে আসছি। সিয়াম আহমেদকে ভালোবাসি, এবং কি জিল্লুর ক্যারেক্টারটা আমার কাছে অনেক পার্সোনালি ভালো লেগেছে, তার জন্য এটা দেখতে আসছি। আমরা দম দেখতে আসছি। কালকে প্রিন্স দেখছিলাম, শাকিব খানের কোনোভাবেই ভালো লাগে নাই। তার যে অ্যাকশন মুভি আমরা আশা করছিলাম ওরকম কিছুই হয় না। অ্যাকশন হয়েছে, বর্তমান যুগ জামানা হিসাবে পুরাটাই এআই, আর এআই হিসেবে দম আফগানিস্তানে তারা বিভিন্ন লোক নতুন ছবি, এর জন্য প্রিন্সটা ভালো লাগে না, বিধে আজকে দম দেখতে আসছি। ভাই আসছিলাম তো প্রিন্স দেখতে, এখন হচ্ছিল ফাইনালি সিলেক্ট করলাম যে না রাক্ষস দেখবো, যেহেতু অনেকের মুখে শুনছি যে আপনার নাকি প্রিন্সের ইয়াটা মানে গ্রাফিক যেটা ছিল ওটা ভালো হয় না। আমি মেইনলি হচ্ছিল সাকিব খান ভাইয়ের ভক্ত, কিন্তু পার্সোনালি এখন ওইটা বাদ দিয়ে এখন আমি দেখবো যে সিয়াম ভাইয়ের মুভি দেখবো। বনলতা এক্সপ্রেস ট্রেলারটা ভালো লেগেছে, তাই থ্যাংক ইউ। অনেক তারকাবহুল একটা সিনেমা, অনেকেই অভিনয় করেছেন, পরিচিত অনেক লোক। কাকে আপনার কার জন্য আপনার এই সিনেমাটা স্পেসিফিক ওরকম কেউ না, সবাই ভালো অভিনয় করে। দেখতে আসছি কেমন, দেখার পরে বোঝা যাবে আসলে কি। ট্রেলার যেহেতু ভালো লেগেছে, বাকিটা দেখার পরে বোঝা যাবে।